আড্ডাটা যদি মোটামুটি মহালয়ার দিন বসতো তাহলে আইডিয়াটা তাড়াতাড়ি আসতো। না না, সামনের বছর জয়েন্ট ভেঞ্চারে আমরা করব একদম। বলবো একটা দাও, একটা বড়। মানে সিঙ্গারা যেহেতু বলেছে একটা খাবো। তাহলে ঠাকুর দেখতে যাচ্ছ তোমরা এখন? একটা কথাই বলছি, আসছে বছর আবার হবে, আসছে বছর হই হই করে হবে। গুড আফটারনুন এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদের প্রত্যেককে জানাই শুভ নবমী। আজকে তো তোমাদের প্রচুর প্ল্যান আছে আমি জানি, তো কি করলে পুজোতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে ব্লগটা একটু লেট করে আমি স্টার্ট করছি, এখন বেজে গেছে প্রায় 5টা। তো দুপুরে আমার কয়েকটা কাজ ছিল, সেসব সেরে এই দেখো নতুন জামা টামা পরে রেডি হয়েই ব্লগটা স্টার্ট করলাম। দেখো পুজো মানেই হচ্ছে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, আড্ডা। তো এবছর আমাদের ঘোরাফেরাটা খুব একটা হচ্ছে না, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। বাট হ্যাঁ, আড্ডা আর খাওয়া দাওয়াটা কেন মিস করব বলো। তো আজকে সন্ধেবেলা আমাদের সেরকমই কিছু প্ল্যান আছে। তো অয়নদারা আসবে, শিল্পী আসবে, স্পন্দন আসবে, আগে থেকেই প্ল্যানটা করা ছিল। তো সেটাই আজকে আমাদের প্ল্যান। এভাবেই আমরা নবমী সন্ধ্যেটা কাটাবো, আর তারপরে হয়তো ঠাকুর দেখতেও যেতে পারি। কালকে সৌরভের জন্মদিনেই অর্কিড বুকেটা আনিয়েছিলাম, আর এখন আমি একটা সুন্দর ফ্লাওয়ার ভাস এটা রেখে দিয়েছি। কালারটা এত দারুণ লাগছে, আর অর্কিড অনেক দিন যেন তো ফ্রেশও থাকে। আশা করছি এক সপ্তাহ সুন্দর থাকবে। আমার তো দারুণ লাগছে, এরকম সেন্টার টেবিলে রেখেছি। এবারে পুজোতে আমি একদিনও শাড়ি পরিনি, এটা সত্যি আমার খুব খারাপ লাগছে। তবে ঠিক আছে, আসছে বছর আবার হবে। এটা হচ্ছে আমার পুজোর সেকেন্ড নতুন আউটফিট। না, সেটা সবচেয়ে ভালো লাগছে তোমার এটা ফিট করেছে। হ্যাঁ, এটা তো সেদিনকে গিয়ে কিনে আনলাম তোমার সাথে ওয়েবসাইট থেকে, তাই জন্যই ফিট করেছি। আগের যেগুলো নতুন আছে না, সেগুলো আর গায়ে ধরছে না, গায়ে নয় পেটে ধরছে না। না, এটা আমার খুব পছন্দ হয়েছিল, মানে এক দেখায় এই কুর্তিটা পছন্দ হয়েছিল। তো যাই হোক, চলো এবার তোমাদেরকে দেখাই একটা আইটেম বানিয়েছি। বেসিক্যালি আমি আর শিল্পী আজকে ডিসাইড করেছিলাম যে কোনো বাড়িতে রান্না বান্না ঝামেলা করবো না, শুধুমাত্র নির্ভেজাল আড্ডা হবে চা আর সিঙ্গারার সাথে। কিন্তু আমার মনে হলো নবমীর দিন সন্ধ্যেবেলা চা সিঙ্গারা, তো এমন কিছু একটু বানানো যাক যেটা কিনা আমার জন্য খুব একটা খাটুনির ব্যাপার হবে না, আর ভালো আইটেম হবে। তো সৌরভকে সকালবেলা পাঠিয়েছিলাম মাছের দোকানে, ভেটকি মাছের ফিলে বানিয়ে নিয়ে এসেছি। তো তোমরা তো জানোই ফিশ ফ্রাই মোটামুটি আমি ভালোই বানাতে পারি। তো ফিশ ফ্রাই বেঁধে রেখে দিয়েছি, দুপুরবেলা এই কাজটাই সারছিলাম। তো এটাকে এখন জাস্ট ফ্রিজে তুলে দেওয়া যায়, ওরা আসলে গরম গরম ভাজা হবে। অয়নরা এসে গেছে, যদিও একটু লেট হলো ওদের আসতে। সন্ধ্যের চায়ের আড্ডা ছিল না, অয়ন কি মাঞ্জাটাই না মেরেছে। আরে বাবা রে, পুরো পুজো পুজো ব্যাপার। এই স্পন্দন লজ্জা পেয়ে গেছে গো। এখন তো শিল্পী আর গেস্ট নেই, তাই জন্য দেখো একদম লাগিয়ে দিয়েছি, বলে ফিশ ফ্রাই গুলো ভেজে তারপরে খাও। যা তা না না না, ওরা দিতে চাইছিল না গো, আমি বললাম যে একটু না না, আমি দিতে চেয়েছি, বলেছি ফিশ ফ্রাই বেঁধে রেখেছি, ভেজে নেওয়ার দায়িত্ব তোমাদের। ভেজে মানে বাধা অব্দি আমরা করে দিয়েছি, বাকিটা তোমাদের। বলছি বিশ্বাস করো সৌমি, আমি কিন্তু ভেবেছিলাম আমি সিঙ্গারাই খাবো। হ্যাঁ, আমি তো সত্যি নবমীর দিন সিঙ্গারা চলে না। নাকি ভেবে এসেছিল যে যদি আস্তে আস্তে অটোতে বলছে যদি দুটোটাই বলবো একটা দাও, একটা বড়। মানে সিঙ্গারা যেহেতু বলেছে একটা খাবো, কিন্তু ফিশ ফ্রাই দুটো নিয়েছে প্লেটে। না, আমাদের আড্ডাটা বেশ ভালোই হচ্ছে। হ্যাঁ, দারুণ। না, ভালো হয়েছে ফিশ ফ্রাই। কি আর বলবো বলো, অবস্থা হ্যাঁ ভালোই হয়েছে। না সত্যি ভালো হয়েছে। ফিউচার বিজনেস কিন্তু এটা হতে পারে, তাই না? পুজোর সময় স্টল, পুজোর সময় স্টল প্রচুর। ফিশ ফ্রাই 200 টাকা। 200 টাকা? হ্যাঁ, চলো তো মোচার চপ 150 টাকা হয়, একটা ফিশ ফ্রাই 200 টাকা হয়। মানে দুটো মোচার চপ 150 টাকায় বিক্রি হচ্ছে। হ্যাঁ, বলে কি আমরা যখন যাবো না বলি এটা চপের স্টল দিয়ে দেবো। সত্যি কথা, চপ শিল্পটাকে নিয়ে আমরা হাসাহাসি করি। কালকেই চলো স্টল দিয়ে দিই, একদম মালামাল হয়ে যাও। কালকে এখন দশমী আছে, অনেক লেটে আইডিয়াটা এলো। এই আড্ডাটা যদি মোটামুটি মহালয়ার দিন বসতো তাহলে আইডিয়াটা তাড়াতাড়ি আসতো। না না, সামনের বছর জয়েন্ট ভেঞ্চারে আমরা করব একদম। 2-3 রকমের চপ। হ্যাঁ, আমরা চপ, আমরা মানে এন্টারপ্রেনার হয়ে যাবো, তাই না? না, ফিশ ফ্রাইটা কিন্তু সত্যিই ভালো হয়েছে, দারুণ। স্পন্দন টাটা। টাটা করো। তাহলে ঠাকুর দেখতে যাচ্ছ তোমরা এখন? ঠিক আছে, চলো আমরা ঠাকুর দেখে আসছি। আসো। সৌমিকে একা একাই রেখে যাচ্ছি। মনে রাখবো আমি এটা। না, শিল্পী বলছিল যে সৌমি যাবে না, আমরাও যাবো না। ঠিক আছে চলো। না, এটা শিল্পী একটু ফর্মালিটি করছিল। না না, এরকম ফর্মালিটি করতে হবে না, তোমরা যাও। দেখো শিল্পী এত সেজে গুজে এসেছে, তো কি বলছে ফর্মালিটি করেছে। এসেছিল বিশ্বাস করো, আর পুজো বলে সেজেছি। না না, যাও যাও, টাটা টাটা টাটা।
তো এই যে ওরা জাস্ট বেরোলো, কাছাকাছির মধ্যে কয়েকটা ঠাকুর দেখে বাড়ি ফিরবে। তো অয়নদা শিল্পী বলছিল যে তুমি যাবে না সৌমি, আমরাও যাবো না, ঘরে বসেই আড্ডা মারি। কিন্তু না, বাচ্চাটা আছে, তাই বললাম যে না যাও, আমার কোনো অসুবিধা নেই, এখন তো আর সেই বয়স নেই যে মন খারাপ হবে। আর তোমাদের বলছিলাম না যে মানে আমার না এখন আর শরীরটা অতটাও দেয় না। হ্যাঁ, ঘরে আমি সমস্ত কাজ করতে পারছি, এটাই আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু এই বেরিয়ে এদিক ওদিক ঘুরতে আর এখন ভালো লাগে না অতটা। তো যাই হোক, ওরা বেরোলো, কাছাকাছির মধ্যেই কয়েকটা ঠাকুর দেখবে। আর এমনি 9:30 বেজে গেছে, খুব বেশি দূরে এখন আর যাওয়া পসিবল নয়। আমাদের একটা ঠাকুর দেখা হয়ে গেল, স্পন্দন। ভালো লেগেছে? ভালো লেগেছে, আর একটা দেখবো। হ্যাঁ, একটা দেখে মন ভরে। এখানে ফাংশন হচ্ছিল। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড প্যান্ডেলে, যেটা আমরা ভিজিট করবো। আর এখানে কিন্তু গেটটা বেশ ভালো লাগিয়েছে। ভেতরে গিয়ে ঠাকুরটা দেখি, বাট এই চন্দননগরের লাইটিংটা দেখে বেশ ভালো লাগলো। মর্নিং এসএস ফ্যামিলি, কালকার আমি ব্লগটাকে কন্টিনিউ করিনি। সৌরভ বাড়ি ফিরতে ফিরতে আমি অলমোস্ট ঘুমিয়েই পড়েছিলাম, কারণ ওরা বেরোলো, তারপরে আমি ডিনার সেরে নিয়েছিলাম, কারণ হয়তো লেট হয়ে যেত। তো বললো যে খুব ভালো ঠাকুর দেখতে পারিনি, দুটো ছোটোখাটো ঠাকুর কাছাকাছির মধ্যে দেখে ফিরে এসেছে। তো আজকে দশমী, এখানে দেখছি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গাড়ি ধোয়া হচ্ছে, গাড়ি পুজো হচ্ছে। আমাদের যেরকম বিশ্বকর্মা পুজোয় রিচুয়ালস আছে, এখানে কিন্তু দশমীর দিনকে গাড়ি পুজো দেওয়া হয়। এটা আগের বছর যখন আমি পুনেতে ছিলাম আমি নোটিস করেছিলাম। আজকে দশেরাতে তো আমার অফিস এমনিই ছুটি, কালকে আমি ছুটি নিয়েছিলাম। তো অয়নদের সাথে বেশ ভালোই আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছিলো, সেই কারণে দূরে কোথাও যেতে পারিনি। তো ঠাকুরগুলো দেখেছি ছোটোখাটো। যে মেইন একটা ঠাকুর দেখার ইচ্ছে ছিল, কংগ্রেস ভবন বলে পুনেতে যে পুজোটা হয়, বাট সেটা আর দেখা হয়নি, কারণ আমাদের বাড়ি থেকে সেটা একটু দূরে। বাট কালকে মায়েরা গিয়ে ফাইনালি বাগবাজারের ঠাকুর দেখে এসেছে। মায়েদেরকে বলেছিলাম না যে ড্রাইভার বুক করেছিল সে ডিচ করে দিয়েছিল, তো ফাইনালি কালকে গেছিলো। আর বলছে বৃষ্টি হওয়ার জন্য একটু ফাঁকাই দেখতে পেয়েছে। ঠিক আছে, ভালো করেছে, গিয়ে দেখে এসেছে। আচ্ছা, তোমরা দেখলাম অনেকেই এটা প্রেডিক্ট করেছো। আমি লাস্ট কয়েকদিন চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি বলে এটা ভেবেছো অ্যাকচুয়ালি যে আমার হয়তো ডেলিভারি হয়ে গেছে। বাট দেখো, এত বড় একটা গুড নিউজ যদি সত্যি এই সময়ের মধ্যে হতো, তাহলে তোমাদেরকে জানাতাম না? এটা তো হতেই পারে না, সেরকম কোনো ব্যাপারই নয়। আর আমি আগেও তোমাদেরকে বলেছি, আর আমি মনে মনে চাই বা গোপালের কাছে আমার একটাই প্রার্থনা, যাতে আমার যে ডেট আছে তার থেকে যেন এগিয়ে না আসে, কারণ আমি ফুল টার্ম বেবি চাই। তো তার জন্য আমি ভীষণ সাবধানে এখন আছি। আর সত্যি কথা বলতে মানে এটা তো অবশ্যই দেখো, খুব বেশি আর বাকি নেই সময়, মানে দিন গুনছি এখন আমরা প্রত্যেকেই। আর তার মাঝে আমার মনে হলো যে তোমরাও পুজোর সময় খুব এনজয় করেছো, এদিক ওদিক ঘুরেছো বেরিয়েছো, আমিও একটুখানি গ্যাপ নিয়ে নিই। ব্যাক অফ দ্য ক্যামেরা আমার অনেক কাজ ছিল, সেগুলো আমি এর মধ্যে সেরেছি। তো আজ থেকে আবার আমি রেগুলারলি ভিডিও পোস্ট করব। তো আজকে অলরেডি ভিডিও চলেও গেছে। তোমরা দেখলাম যে অনেকেই লিখেছো যে আমরা যেটা ভাবছিলাম সেটা তাহলে সত্যি নয়, একদমই সত্যি নয়। আর যদি সত্যি হতো তাহলে ডেফিনেটলি তোমাদের তো জানাতামই। তো এই যে স্নান টান সেরে পুজো দেওয়াও হয়ে গেল। আজকেও বাড়িতেই থাকবো, কিন্তু একটা নতুন কুর্তি পরেছি, আলমারিতে পরেই আছে সব, ভাবলাম যে উদ্বোধন করেই ফেলি। তো এখানে এখন পায়েস বানাচ্ছি। বিয়ের পর থেকে আমি দেখি মামুনি দশমীর দিনকে প্রত্যেক বছর পায়েস আর শুক্তো বানায়। তো আমি যে বছর কলকাতায় থাকতে পারিনি, আমিও বাড়িতে বানিয়েছি, কিন্তু এবছর আর আমি শুক্তোটা বানাতে পারিনি, কারণ অত সবজি টবজি কেটে অত এনার্জি আর আমার এখন সত্যিই নেই। ইনফ্যাক্ট আজকে আমি রান্নাও করিনি। সৌরভ বানিয়েছে দেখো ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ডালনা, আর আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে লাউ। তো আমি আজ সকাল থেকে সেরকম রান্নাঘরে ঢুকি নিই। তো এখন আমি জাস্ট একটুখানি ভাতের পায়েস বানাচ্ছি। তো গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি। আরও বানালাম এই কারণেই, জন্মদিনের দিনকে সৌরভকে আর পায়েস বানিয়ে দিতে পারিনি, যেহেতু অষ্টমী পড়ে গেছিলো, ভাত তো আমরা খাই না ওই দিন। তো আজকে সৌরভও একটুখানি মুখে দেবে পায়েস, জন্মদিনের আগে না হোক জন্মদিনের পরে। আর দশমীর দিনকে যেহেতু মামুনি বানায় প্রত্যেক বছর, বাড়িতে দেখে এসছি, তো ভাবলাম যে একটুখানি বানানো যাক। সৌমি কিন্তু আমাদের বাড়ির এই সমস্ত রিচুয়ালস বলবো না, কাস্টমসগুলো একদম মেনে চলে। কিন্তু
সে আমার মনে আছে এডিন বছর যখন একবার দশমী পড়েছিল সমস্ত রান্না করা হয়েছিল, তাই না? হ্যাঁ, মামনি 5 রকমের ভাজাও করে, ডাল 5 রকমের ভাজা, শুক্তো, পায়েস। না আমার এখন কি হয়েছে বলো তো, মানে এনার্জি মানে তলানিতে গিয়ে ঠেকেছে, মনে হচ্ছে আমাকে ছেড়ে দে, আমি আর পাচ্ছি না, এরকম ব্যাপার হয়েছে। তারপরে নিজেই ভাবছি যত আমি মানে এই জিনিসটা ভাববো না তত বেশি এনার্জি লস হবে, তত মনে হবে শুয়ে থাকি, কিন্তু এত শুয়ে থাকাও ঠিক নয়। আর তুমি মানে অ্যাক্টিভ তোমাকে থাকতে, না না, আমি সৌমিকে বলছি দিস ইজ ভেরি নর্মাল, এই নিয়ে একদম ভেবো না, এটা হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে? আর বেশি দিন নেই। হ্যাঁ, না দেখো এটা কি সুন্দর বানিয়েছে কিন্তু সৌরভ, খুব ভালো বানিয়েছে। মাছগুলো যদিও দেখা যাচ্ছে না, কারণ মাছটাকে আমি আগে তুলে রেখে দিয়েছিলাম, তো নিচে আছে। আমি একটুখানি বলে দিলাম যে আলু টালুগুলো ভেজে নাও, এ করে ভালোই বানিয়েছে। আজকে লাঞ্চের পরে অ্যাট্রাকশন ছিল হচ্ছে গিয়ে চালের পায়েস, দারুণ হয়েছে খেতে। আমি জাস্ট 1 চামচই খেয়েছি, আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে। ভালো হয়েছে, দারুণ। ও ওই যেটা পাতলা পাতলা হয়েছে। হ্যাঁ পাতলা হয়েছে, আর ফ্রিজে জানো তো একটুখানি গুড় ছিল, তো সেটাও অ্যাড করেছে, গেম চেঞ্জার। এখানে এখন যেন 6:30টার সময় পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, আমি এই জাস্ট পুজো দিয়ে নিলাম। কলকাতায় তো আরও আর্লি মনে হয় সন্ধে হয়ে যাচ্ছে, মানে শীতের আমেজ পড়ে গেছে, আরও তাড়াতাড়ি সন্ধে হবে। তো চারদিকে শুধু মাইক বাজছে, আমি জাস্ট সৌরভকে বলছিলাম যে আজকের দিনটাই লাস্ট, কাল থেকে আর এই আওয়াজ পাওয়া যাবে না। আমাদের এখানেও খুব ভালো লাগছে, চারদিকে বেশ বক্স বাজছে না, খুব ভালো লাগছে, পুজো পুজো একটা ফিল ছিল। তো যাই হোক, দশমী তো হয়েই গেল, আর দশমীর সন্ধে খুব ভালো একটা মেনু। এই যে ফ্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? অ্যাকচুয়ালি কালকে না 2-4টে ফিশ ফ্রাই বেঁচে গেছে, তো আজকে সন্ধ্যেবেলা চায়ের সাথে হাসিটা দেখো, মানে ইচ্ছা করে যেন বাঁচিয়েছে না এরকম না একটা সেরকম না, হাবভাব। আমরা সবাইকে আমরা বলেছিলাম কিন্তু বেঁচে গেছিল, কি করব। হ্যাঁ, আমি খাবো না, সৌরভ বললো আমি একটুখানি ফিশ ফ্রাই দিয়ে চা খাই। আমি বলছি হ্যাঁ, দশমী সন্ধ্যেবেলা এরকমই হওয়া উচিত। আর কালকে যে ঠাকুর দেখতে গেছিলাম না, মানে দুর্গাপুজো ফিলিংস যতটা না আসছে, মানে এখানে যেহেতু সব জায়গায় গারোয়া হচ্ছে, নবরাত্রি সেলিব্রেশন হচ্ছে, তো সেই কারণে একটা বেশ ফেস্টিভ ফিলিংটা কিন্তু আসছে। আজকে হবে না, আজকে এটা পাওয়া যাচ্ছে। তো আমারটা রেখে দিও, আমি এখন খাবো না ঠিক আছে, কিন্তু পরে খাবো। খাবে? খাবো তো বটেই। তো চা বসানো যাক। এবার সবাইকে আবার ফোন করতে হবে বিজয়া প্রণাম জানানোর হ্যাঁ, জন্য। বাড়িতেই ফোন করে বিজয়ার প্রণাম জানানো হলো। সৌমির দিদাকেও কল করেছিলাম, উনি এখন আছেন সুরাতে, তো ওনাকেও বিজয়ার প্রণাম জানালাম। মোটামুটি এখন সবকিছু ফোনে ফোনেই হচ্ছে, আর ফোনে আমরা সবাইকে একটা কথাই বলছি, আসছে বছর আবার হবে, আসছে বছর হই হই করে হবে, সেটাই আশা করে বসে আছি আমরা আর কি। এবছর মোটামুটি আমাদের মানে পুজোটা পুরো ফেসবুক ঘেটেই কেটে গেছে। মোটামুটি ফ্রেন্ডসরা কিভাবে এনজয় করেছে, তোমরা কিভাবে এনজয় করেছো সেটাই দেখেছি খালি বাড়িতে বসে বসে। আসছে বছর আবার হবে, এটাই বলছি না বারবার। তবে মামুনিরা এই জাস্ট ফোনটা রেখে দিল, বললো যে আমরা যাচ্ছি, আমাদের পাড়ার ঠাকুর এইসবে বেরিয়েছি। মানে আগেরবার মনে আছে আমরাও গেছিলাম কিন্তু অনেকটা, আমি তো পুরো ঘাট অব্দি গেছিলাম। হ্যাঁ, তো এই বিসর্জনে পা মেলাই আমরা সবাই পাড়ার ঠাকুরের, তো মারা সেখানেই গেল। তো যাই হোক, তোমাদের প্রত্যেককে জানাই শুভ বিজয়া। শুভ বিজয়া, বড়রা প্রণাম নেবে, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা, আর বড়রা অবশ্যই করে আশীর্বাদ করো আমাদের, এটাই আর কি। তো আসছে বছর আবার হবে। আমি যেটা চেক করছিলাম যে নেক্সট ইয়ারের দুর্গাপুজোর নির্ঘণ্ট কিন্তু মোটামুটি বেরিয়ে গেছে। 10 তারিখ থেকে মনে হয় দুর্গাপুজো, মানে আর 365 দিন বাকি নেই। এই যে এই ফ্ল্যাশিং লাইটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বিসর্জনের প্রসেশনের লাইট। এখানে আম্বে মাতার বিসর্জন আজকে, মানে যেটা আর কি বলে শেরাওয়ালি মাতা, তো এদের নবরাত্রির বিসর্জন আজকে হচ্ছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আরও একবার শুভ বিজয়া। কালকে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।